আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে আমরা অটোমেশন পেজের অটোমেশন নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম। তারপরেও অটোমেশনের একটা পার্ট ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন নিয়ে অনেকের সমস্যা। তো ওই সমস্যাটা সমাধান করার জন্যই আজকের ভিডিও নিয়ে আসা। তা আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি, একটু ফলো করবেন। প্রথম কথা হচ্ছে আমরা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন মেটা বিজনেস সুইচ দিয়ে এই অ্যাপসটা দিয়ে আমরা সেট আপ করছিলাম। আমরা একটু যদি এখান থেকে যাই, টুলস বারে যাব, আমরা এখানে সবাই যাইতে পারি সেটিংস, অটোমেশন। এখানে আসার পরে এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এইটা নিয়ে মূলত আমাদের সবার সমস্যা। সো আমরা যখন এটা অন করি, ঠিক আছে, যখন আমরা একটা কোশ্চেন অ্যাড করি, যেমন এই যে একটা কোশ্চেন আমার অ্যাড করা, এখন আমি যদি এটা এই যে এডিটে ক্লিক করি, এডিটে গেলে দেখবেন অ্যাড টু মেনু, হ্যাঁ, এই অপশনটা আমাদের অন করা সত্ত্বেও অন হয় না এখান থেকে। আমি যদি একটু অন করে সেভ দেই এবং সেভ করি, এখন আমি যদি একটু গিয়ে দেখি যে এটার আসলে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনটা অন হয়েছে কি হয়েছে না, হ্যাঁ, আমি যদি আবার একটু যাই, দেখেন আমার এই অ্যাড টু মেনু বারটা অফ আছে, ঠিক আছে, এটা অন হয় না। মূলত অ্যাপস দিয়ে এখন এটা অন হচ্ছে না। সো এইটা আমি অন করব আমাদের ব্রাউজার থেকে, অন করে আপনাদেরকে দেখাবো। তো আমরা এখান থেকে চলে গেলাম, একদম বের হয়ে গেলাম। আমরা বের হয়ে চলে গেলাম আমাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার, সেটা হতে পারে ক্রোম ব্রাউজার, হইতে পারে KAWA ব্রাউজার। সো আমি হচ্ছে এই ব্রাউজারে চলে গেলাম। KAWA ব্রাউজারের কথা আমি কেন বলছি আমি সেটাও আপনাদেরকে বলবো। আমরা যখন আমাদের ফেসবুকে চলে আসবো, এভাবে আসবে, ঠিক আছে, এভাবে না আসলে অনেক সময় এই যে থ্রি ডট থেকে ডেস্কটপ সাইটটা আপনাকে আমি একটু ঠিক করে দেখে আপনাদেরকে, তাহলে বুঝবেন। আমরা হয়তো ফেসবুকে ঢুকলে আমাদের ইন্টারফেসটা এইভাবে পাবো, ঠিক আছে। সো এখান থেকে থ্রি ডটে ক্লিক করে আমরা কী করবো, ডেস্কটপ সাইটটা অন করে রাখবো। অন করে রাখলে অনেক সময় আমরা এরকম অপশনও পাবো না। এরকম অপশন না পাইলে আমরা কি করব, যদি অন্যরকম পাই তাহলে আমরা এই যে উপরে লিঙ্ক বা সার্চ বার এখানে ক্লিক করব। এখানে আমরা ক্লিক করে জাস্ট লিখব www.facebook.com, facebook.com। আমি যেভাবে লিখছি একদম স্পেলিংটা কোনো স্পেস ছাড়া একদম এইভাবে লিখতে হবে। কিভাবে লিখছি দেখেন, এইটা লিখে সার্চ করব, ঠিক আছে। এটা লিখে সার্চ করলে আমরা এখানে যে ইন্টারফেসটা যেইভাবে শো করছে আপনার ওখানে ওইভাবেই শো করবে। যদি আপনার এইভাবে শো না করে, দেখেন এই যে পাশে একটা অনেকগুলো সিস্টেম আসছে, যদি এইভাবে শো না করে তাহলে বুঝবেন আপনার এটা ডেস্কটপ সাইট অন হয়েছে আপনার ব্রাউজারে, কিন্তু আপনার ওয়েব মোডটা অন হয় নাই। যতক্ষণ পর্যন্ত ওয়েব মোড অন না হবে আপনি কাজ করতে পারবেন না। এখন আমার ওয়েব মোড অন আছে, যে এখানে লেখা আছে ওয়েব, দেখেন, ঠিক আছে। এই ওয়েব মোড অন না হওয়া পর্যন্ত আপনার একটা কাজ হবে না। যদি ওয়েব মোড অন না করেন তাহলে হবে না। সো ওয়েব মোডটা এভাবে অন করতে হবে www.facebook.com দিয়ে, ঠিক আছে, অথবা web.com দিয়ে। ওকে, আমরা ফেসবুক আইডিতে চলে আসছি। এখান থেকে আমরা সবাই জানি ফেস সুইচ করতে পারি। আমরা একটু এখানে গিয়ে এই প্রোফাইলে ক্লিক করলে সি অল প্রোফাইল আমাদের এখানে সবগুলো পেজ শো করবে। সো আমরা কি করব, আমাদের একটা পেজে সুইচ করে চলে যাব। এই সবগুলো পেজ আছে। সো আমি হচ্ছে একটা পেজে যাই, যখন এইটা দিয়ে গেলাম, যে পেজটা সুইচ করবো ওই পেজে চলে যাব। ওকে, আমি আমার পেজে চলে আসলাম। এখন পেজে আসার পরে আমাকে কি করতে হবে, একটু জুম করে ডানে ডানে এসে এই প্রোফাইলে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের এখন কাজ হচ্ছে মেটা বিজনেস সুইটস, এখানে ক্লিক করা, ঠিক আছে। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন আমাকে কিন্তু আমার যে মেটা বিজনেস সুইটস অ্যাপসটা আছে এই অ্যাপসের ভিতরে নিয়ে আসছে, ঠিক আছে। এই অ্যাপসের ভিতরে নিয়ে আসার কারণে আমরা এখন এটাতে কাজ করতে পারবো না। সো এইটাতে এই যে মেটা বিজনেস সুইটস যে না আনে, এইটার জন্য আমাকে করতে হবে আমাদের এই যে মেটা বিজনেস সুইটসটা কোথায় যেন, এই মেটা বিজনেস সুইটস যেটা আছে এইটাকে আমাদের ডিফল্ট অফ করতে হবে। আমি যদি এখানে চাপ দিয়ে ধরে অ্যাপ ইনফোতে যাই, অ্যাপ ইনফোতে গেলে ওপেন বাই ডিফল্ট নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করলাম।
এখানে ক্লিক করার পরে এই যে ওপেন বা সাপোর্ট লিঙ্ক যে এটা আছে এটা অফ করে দেব। এখন এই সিস্টেমটা অনেকের ফোনে থাকে না, যাদের ফোনে এই সিস্টেমটা থাকবে না, ঠিক আছে, তারা আমরা কি করব, এই যে এই ব্রাউজারটা ইউজ করব। দেখেন KIWI ব্রাউজার, আমি আবারও বলছি KIWI ব্রাউজার। এই ব্রাউজারটা প্লে স্টোর থেকে নামায় নিতে হবে। প্লে স্টোরে KIWI ব্রাউজার লিখে সার্চ করলে এই ব্রাউজারটা আপনারা পেয়ে যাবেন। এইটা দিয়ে কাজ করবেন। এইটা দিয়ে যখন করবেন তখন আর আপনাকে এই অ্যাপসের ভিতরে নিয়ে আসবে না, ঠিক আছে, তখন আপনি নর্মালি কাজ করতে পারবেন, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড? ওকে। আমরা চলে গেলাম এখানে। এখন দেখেন আমরা যখন ওই ডিফল্ট অফ করে দিছি, আমি KIWI ব্রাউজার ইউজ করি নাই, কারণ আমি ডিফল্ট অফ করে দিছি, এই জন্য আমাকে অ্যাপসের ভিতরে নেবে না। আপনারা যখন ডিফল্ট অফ করতে না পারবেন, সিস্টেম না থাকবে ফোনে, তখন আপনারা KIWI ব্রাউজার ইউজ করবেন, তখন একই সিস্টেম এভাবেই কাজ করবেন। ওকে, আমরা চলে গেলাম আবার মেটা বিজনেস সুইচ। এখন আমি যখন ক্লিক করলাম, আমাকে এখন অ্যাপসের ভিতরে নেওয়া যাবে না। নর্মালি আমি মেটা বিজনেস সুইচের ওয়েবসাইট দিয়ে আমি কাজ করতে পারবো। ওকে, এই তো আমার মেটা বিজনেস সুইচে ঢোকার পরে এই ইন্টারফেস চলে আসছে। সো এখান থেকে আমাদের কাজ হচ্ছে, এই যে ইনবক্স আছে, এই যে ছোটো করে ইনবক্স লেখা আছে, এই ইনবক্সে ক্লিক করা। ইনবক্সে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। ওকে, আমার ইনবক্সে নিয়ে আসছে, ঠিক আছে। ইনবক্সে আনার পরে আমার কাজ হচ্ছে, একটু জুম করে যদি আমি দেখাই, এই যে একটা আছে গ্লাক্সের একটা আইকন, এটাকে আমরা হচ্ছে বিজ্ঞানের ভাষায় গ্লাক্সের আইকন বলি। এটা হচ্ছে অটোমেশনের একটা আইকন মূলত এখানে, ঠিক আছে। সো আমার কাজ হচ্ছে এই অটোমেশনের এখানে ক্লিক করা। এই যে ফুলের মতো একটা আইকন দেখা যায় এইখানে, আমি যখন এখানে ক্লিক করব, আমাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে এরকম। আমি একটু ছোটো করে দিই স্ক্রিনটা আমি বড় আছে। ওকে, ওখানে ক্লিক করার পরে দেখেন এই যে অটোমেশন নামে অপশনটা চলে আসছে, এই যে উপরে লেখা আছে অটোমেশন, ঠিক আছে। মানে কি, আমি অটোমেশন অপশনে চলে আসি, ওই ফুলের আইকনটাই অটোমেশনের আইকন, ঠিক আছে। সো ওখানে আসার পরে এই যে দেখেন আমার ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনটা অন আছে, এখানে স্ট্যাটাস অন। সো আপনাদের ওখানে অন নাও থাকতে পারে, অন করে নেবেন এখানে। এখান থেকে ক্লিক করে অন করতে পারবেন, বা অন কীভাবে করতে আমি দেখাই। সো আমাদের কাজ হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে যাওয়া, ঠিক আছে। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের সামনে এডিট অপশন আছে, দেখেন এই যে এডিট অপশন, এই এডিট অপশনে ক্লিক করা। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে নিচে একটু আমি দেখি কোশ্চেন, আমার একটা কোশ্চেন অলরেডি অ্যাড করা আছে, এই যে কোশ্চেনটা ফর জয়েন্ট লার্নিং, ঠিক আছে, এই কোশ্চেনটা অ্যাড করা আছে। সো আমি যদি একটু কলম আইকনে ক্লিক করি, এই কোশ্চেনটার কলমে ক্লিক করার পরে, হ্যাঁ এই তো, কলমে ক্লিক করার পরে দেখেন অ্যাড টু মেনু, এই যে অ্যাড টু মেনুর যে ওই বাটনটা, এটা আমার অন নাই, ঠিক আছে। আমি এটা ক্লিক করে অন করে দিলাম। মূলত আমরা এইটা অন না করার কারণে আমরা হচ্ছে মেনু বার থেকে কোশ্চেনগুলো খুঁজে পাই না। ওকে, আমি এটা অন করে দিলাম, ঠিক আছে। অন করে দেওয়ার পরে এই যে এই পাশে আমার মেনুতে এভাবে শো করবে, এভাবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এখানে আমি আরেকটা কথা বলবো, আপনারা যখন কোশ্চেনগুলো অ্যাড করবেন, প্রথমবার অ্যাড করবেন, তখন প্রথমবার দ্বিতীয়বার যখন অ্যাড করতে যাবেন, কিছু কিছু কোশ্চেন দেখবেন আপনার অর্ধেক থাকবে। যখন আপনার ওখানে মেনু বার থাকবে, ঠিক আছে, মেনু বারে অর্ধেক থাকবে কোশ্চেন, তখন ওই কোশ্চেনে ক্লিক করলে আপনার অ্যান্সার আপনি পাবেন না। এখন ওই কোশ্চেনটা যদি আপনি নিজে টাইপ করেন, অন্য আইডি দিয়ে টাইপ করলে আপনাকে অ্যান্সারটা দিয়ে দিবে, ঠিক আছে। সো যখন অর্ধেক থাকবে তখন আপনি আবার ডিলিট করে দিবেন, ডিলিট করে আপনি আবার কোশ্চেনটা এখানে এসে অ্যাড করবেন, এবং কয়েকবার করলে ঠিক হয়ে যাবে। অথবা নতুন পেজ প্রথম এগুলো ডিস্টার্ব করে আপনার ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের ক্ষেত্রে আস্তে আস্তে ঠিক হয়ে যায় এটা, ঠিক আছে, পরবর্তী সময়। যাই হোক, আমার প্রথম যেটা কাজ এটা হচ্ছে মেনু বারটা অন করে দেওয়া। ওকে, মেনু বারটা আমি অন করে দিছি। এখন আমি চাইলে এখানে আরও কোশ্চেন অ্যাড করতে পারবো, এই যে অ্যাড অ্যানাদার কোশ্চেন, আমরা এখান থেকে এসে আমি অ্যাড অ্যানাদার কোশ্চেনে ক্লিক করলাম, এই যে কোশ্চেন কলমে ক্লিক করলাম, আমি আবার দ্বিতীয় নম্বর কোশ্চেন এখানে করতে পারবো, ঠিক আছে। সো আমি যদি হয়তো আমি কোশ্চেন করব, এখানে কোশ্চেন লিখতে পারি আমি হচ্ছে আপনাদের
জাস্ট একটা কোশ্চেন, মানে আপনাদের সার্ভিস কি। জাস্ট আমি একটা লিখে দিলাম, ঠিক আছে। ওকে, যেমন একটা কোশ্চেন আমি লিখছি এখানে, আপনি এখান থেকে লিখতে চান কোশ্চেন, লিখবেন। লিখার পরে এই যে কোশ্চেনটা আমার এখনও আছে, এই কোশ্চেনটার অ্যাড টু মেনু বারটা আমি এখান থেকে অন করে দিব, ঠিক আছে। ওকে, অন করে এমন করে আবার একটা কোশ্চেন অ্যাড করতে পারবেন। এই কোশ্চেনটা আপনি এখানে উপরে দেখতে পাবেন, এই যে এই পাশে দেখেন, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এখন আমরা কি করব, সেভ করব। এই যে নিচে সেভ চেঞ্জ লেখা আছে, সরি, এই যে নিচে দেখেন সেভ চেঞ্জ লেখা আছে, এই সেভ চেঞ্জে ক্লিক করে দিব আমি। সেভ চেঞ্জে ক্লিক করলে আমি দেখব যে আমার সেভ হয়ে গেছে, ঠিক আছে। সেভ হয়ে যাওয়ার পরে এই যে স্ট্যাটাসটা দেখেন আপনারা, একটু জুম করি, এই যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনের পাশে যে স্ট্যাটাসটা, ঠিক আছে, এইটা কি অন আছে কিনা অফ আছে। যদি এটা অফ থাকে এটাকে অবশ্যই অন করে দিতে হবে, মানে এটা এখন কিন্তু অন আছে বাটনটা। যদি অফ থাকে, আমি একটু অফ করি, এই যে এরকম থাকবে অফ থাকলে, তো এটাকে অন করে দেওয়া লাগবে, মাস্ট বি, ঠিক আছে। এটা অন করে দিবেন। ওকে, এটা অন করে দেওয়ার পরে মোটামুটি কাজ আপনার শেষ, মানে আপনার মেনু বারটা অন হয়ে গেছে। এখন আপনারা যখন তার অন্য আইডিতে পেজে যাবেন, নতুন মানে নতুন করে কোনো আইডিতে আপনি পেজে মেসেজ করবেন, যে অনেকবার ওই পেজে মেসেজ করছেন, তখন আপনারা সিস্টেমটা নাও পাইতে পারে। নতুন করে যখন একটা আইডি দিয়ে পেজে মেসেজ দেবেন, তখন আপনি সামনে কোশ্চেন শো করবে, কোশ্চেন করলে হয়তো বাকি কোশ্চেনগুলো আপনার সামনে হাইড হয়ে যাবে। তখন যে আমরা যেখানে হচ্ছে লাইক দেই, ঠিক আছে, মেসেঞ্জারে, কারো মেসেঞ্জারে ঢুকলে লাইক অপশন থাকে না, ওখানে দেখবেন 3 লাইনের মতো একটা মেনু বার আছে, ওই মেনুতে ক্লিক করলে আপনার কোশ্চেনগুলো এইভাবে সিরিয়ালে শো করবে। আমি আশা করি বুঝাইতে পারছি, এবং ভিডিওটা অনেক লং হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সালামু আলাইকুম।